আমি হাজার বার কতবার তাকায় দেখেছি এই
জিয়াতের মাধ্যমে কবর একটা ঘটনা ঘটছে। এই ঘটনা ঘটেছে মুহররমে 10 তারিখে। وقال رسول الله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সম্মানিত মুসলিম ইকরাম মহান রব্বুল আলামিনের সম্পূর্ণ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমার দিনে আল্লাহ সন্তুষ্টি করতে দুনিয়ার যায় ঝগড়া থেকে বাজিত করে মুক্ত করে আল্লাহ সন্তুষ্টি করতে আল্লাহ বশীদের মধ্যে আশা বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের দিন হলো জুমার দিন। এই দিনটা জুমার দিন কেন রাখা হয়েছে? আমরা শুধু জুমাবাদ নামাজ পড়তে চাইবো এটা জানি, কিন্তু এই দিনটা জুমার দিন কেন রাখা হইলো তা কিঞ্চিৎ পরিমাণ সামান্য সময় ইনশাআল্লাহ দেখব। জুমার দিনকে জুমার নামকরণ করা বিভিন্ন কারণ রয়েছে। তোর মধ্যে এক নম্বর কারণ হইল আমাদের আদিমটা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বানাইছেন মাটি দিয়ে। এই যে দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য যে কাটাকাটি জমা করেছিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর জন্য কাটাকাটি মেরে একত্রিত করেছিলেন। সেটার উপর ভিত্তি করে জুমার দিনকে জুমার নামকরণ করা হয়েছে। মানে শুক্রবার দিনে আল্লাহ কাটামাটি জমা করেছিলেন। আর বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে, 4 থেকে 5টা কারণ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জুমার দিন মানে জমা হওয়ার দিন, যে শুক্রবার দিনে মানুষেরা মুসলিমরা আল্লাহর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য জমায়েত হয়ে থাকে। যাই হোক, এইদিকে দাঁড়িয়ে আমাদের মধ্যে আলোচনা চলে যায়। এই মাসটা হলো মুহররম মাস। আমি আপনাদের জন্য সূরা আত-তাওবা থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াত কারিমাকে সামনে দিয়ে মুহররম মাসের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করব। এই মাসটা হলো মুহররম মাস। একটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন, বর্তমান সময়ে আমরা ইংরেজি মাস নিয়ে আমরা ব্যস্ত, বাংলা মাস নিয়ে ব্যস্ত। যে বছরের প্রথম মাস হলো জানুয়ারি মাস, আবার বাংলায় বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। কিন্তু আরবি মাস জানা মুসলমানের উপর ফরজ থেকে পায়। যদি কোনো মহল্লার মধ্যে 200 মানুষের আরবি তারিখ জানলে সারা মহল্লার মানুষ দুহাত থেকে তারিখ বই দিত। যদি কেউ যদি আরবি মাসের খবরটা সহজ না করি, বোঝা গেল আরবি মাস বিদ্যায় আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। এই যে বর্তমান মাসটা হলো মুহররমুল হারাম, মানে নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস বলতে কি মুহররমুল হারাম, হারামের এক অর্থ হলো হারাম, যে কাজটা করা যায় না। হারামের অর্থ হলো নিষিদ্ধ। মুহররমুল হারাম বলে এই মাসটা লেখা হয়েছে। হারাম নিষিদ্ধ হলো
সাথে সে গ্রহণ করবে, সে ওই জাতিতে পরিণত হয়ে যাবে। আমরা যদি ইহুদিদের মতো একদিন রোজা রাখি, তাহলে আমরাও তো ইহুদি হয়ে যাবো। তখন নবীজি ডাকবেন, ও আমার সাহাবীরা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, তাহলে মুহররমের 10 তারিখের সাথে আরো একটা রোজা মিলাইব, হয়তো বা আগের দিন না হয় পরের দিন। 9 10 তোমরা 10 11 রোজা মিলাইয়া দুইটা রোজা রাখিয়া ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে। সুবহানাল্লাহ। এই যে মুহররমের রোজা, এই রোজাকে ফায়দা দিতা যে আল্লাহ পূর্বে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আহতাসিবু, আমি ধারণা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন মুহররমের রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। বুঝা গেল মুহররমের রোজার অনেক ফজিলত আছে। আমার ভাই ভাইয়া, এই মুহররম মাস অত্যন্ত একটা দামি মাস। এই মাসটা কেন দামি হইল? যে বিভিন্ন বর্ণনা রয়েছে, এর কারণে দামি হয় নাই, বরং মুহররম মাসটা আগ থেকেই দামি। মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়। আশুরার দিন অনেক বড় বড় ঘটনা ঘটেছে। পৃথিবীর বড় বড় ঘটনা এর সাথে জড়িত আছে। যেই ঘটনাগুলো ঘটেছে, এমনকি এই মুহররমের 10 তারিখে নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে ইয়াজিদ
মুহররম তিনটা। আরেকটা হলো এই 4 মাস দামি, এমনকি এই 4 মাসে আগেকার জমানায় যখন মুসলমান এবং বেঈমানদের মধ্যে যুদ্ধ হইত, কোন বেঈমান যখন দেখতো যে তার সামনে এই 4 মাসের কোনো একটা মাস আগমন করেছে, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত একমাত্র সম্মানী মাসে খাতিরে। বুঝা গেল বেঈমানরাও সেই মাসে অত্যন্ত সম্মান করত। তাহলে এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হলেন, আমরা শুধু জানি যে ইয়াজিদ হুসাইনের মারলো, এইরকম আমরা অনেক সময় বলে শুনি, আমরা এইরকম বলি। এই যে ইয়াজিদ করবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হলেন, আমরা অনেকে ইয়াজিদকে গালি দিই না, গালি দেওয়ার মধ্যে প্রাইভেট করি। ইয়াজিদ তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান, একজন সাহাবীর সন্তান, যে সাহাবী কাফের ওলি ছিলেন, তিনি ওলি ছিলেন কাফের, যিনি মুসলমানদের খলিফা ছিলেন। আমরা ইয়াজিদকে গালি দিই, কোন কারণে গালি দিই? আমাদের সমাজের মধ্যে বাংলা কিছু বই পাওয়া যায়, বাংলা কিছু বই বাজারের মধ্যে, ওই বাজারের বইয়ের মধ্যে ইয়াজিদকে দিয়া অনেক কিছু লেখা থাকে, আমরা এগুলো করে গালি দিই। খবরদার গালি দেওয়া যেতে পারে, কিন্তু বলা যেতে পারে। কারণ এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, কেমনে শহীদ হলেন, কিভাবে ঘটনা ঘটলো, আজকের আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ বুঝবো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন খেলাফতের মসনদ ছিলেন, নবী যখন ইন্তেকাল করলেন, নবীজি আবু বকর সিদ্দিককে ইশারা দিলেন যে আমার পরে আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা হবে। নবীজি কিভাবে ইশারা দিলেন? নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে যখন নবীজি মরজুল মউত মুকবালা এমন একটা মুহূর্তে নবীজি আবু বকরকে ইশারা দিলেন নামাজ পড়ানোর জন্য। আল্লাহ নবী ইশারা বুঝাই দিলেন, আমার ইন্তেকালের পরে তুমি বেজারের দরকার নাই, আবু বকরই মুসলমানদের খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 থেকে 2.5 বছর শাসন করলেন। শাসন করার পর আবু বকর সিদ্দিক সেলেক্ট করলেন যে আমার পরে খেলাফতের মসনদে বসবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু আরো প্রায় 9 থেকে 9.5 বছর 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন, আগ মুহূর্তে মন্ত্রী পরিষদের রাষ্ট্রের শুরায় একটা কমিটি বানাইয়া বললেন যে তোমরা পাঁচজনে আমার পরে যারা খলিফা বানাইবা সেই হলো মুসলমানদের খলিফা। তারা পাঁচজনে বানাইলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। ওই জায়গার মধ্যে আরো একটা ঘটনা ঘটেছে যে কিছু কিছু মানুষরা বলেছে যে ওই সময় খেলাফতের হকদার হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবার কিছু মানুষের নাম ওসমান হইব। এইটাকে কেন্দ্র করিয়া যুদ্ধ হয়েছে, আমরা ওই দিকে দেখলাম না। তো যেমাত্র ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসনে আসীন হলেন, এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে আসীন হলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে হাজির হয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত চালাইলেন। সালামের পর আলী রাদিয়াল্লাহু আনহু সেই দায়িত্বটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে ওনার হাসান কিংবা হুসাইনের হাতে সেই দায়িত্বটা দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দিলেন না। কেন? যে পারিবারিক তন্ত্রগুলো, পারিবারিক তন্ত্রভাবে কেউ রাজ সিংহাসনে বসতে পারে না, এটা নিয়ম না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানকে না দিয়ে হযরত মুআবিয়াকে রাষ্ট্রের দায়িত্ব বসিয়ে দিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্র চালাইলেন। এক পর্যায়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র চালিয়ে তিনি বুড়া হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করবেন, তখন একটা মাসুম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি আমি মারা যাই, এখন মারা যাওয়ার পর যদি আমার সন্তান ইয়াসিন যদি আমার সন্তানটা যদি সে জোর জবরদস্ত হইয়া যদি সে জোরে যদি ক্ষমতার মধ্যে বসে যায়, তাহলে এটা তো একটা কমন্দের ব্যাপার না, এটা কখনো হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। এখন কি করা যায়? আমি চিন্তা করবেন, আমি মক্কার মধ্যে যাবো, আমি যাই পরামর্শ করিয়া যদি তুমি আমার সন্তানকে আমার সন্তানটাকে রাষ্ট্রে বসাইব, যদি আমার সন্তানটা আমার সন্তানটাকে কখন বসাইতে পারি না। এবার একটা বিষয় লক্ষ্য রাখবেন, ওই সময় কিন্তু রাজধানী তিনবার পরিবর্তন হয়। একবার রাজধানী ছিল হেজাজের মধ্যে, আরেকবার রাজধানী ছিল কুফার মধ্যে, আরেকবার রাজধানী ছিল দামেস্কের মধ্যে। যখন আমির মুআবিয়া যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন রাজধানী ছিল মুসলমানদের রাজধানী ছিল
ইন্তেকাল করি, কখনো তুমি নবীর নবী হুসাইনের উপর কোনো জুলুম নির্যাতন করবা না। হে ইয়াজিদ শুনে রাখো, আমি জানি আমার ইন্তেকালের পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবর করিয়া করিয়া দামেস্কের মধ্যে আসবে। তুমি তাকে কখনো তোমার হাতে বায়াত গ্রহণ করার জন্য তাকে জোর জবরদস্তি করবা না। এটা তোমার কাছে আমার ওসিয়ত করে গেলাম। অনেকটার মধ্যে কিছুদিন পর তাকায় দেখা যায় আমিরের মুআবিয়ার ইন্তেকাল হয়ে যায়। এবার একটা মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। আমিরের মুআবিয়ার সন্তান ইয়াজিদ জোর জবরদস্তি কইরা সে মন্ত্রিপদের মধ্যে বসে গেছে। লোকজনকে খবর দেয় নাই, আড়াইটা মাস হয়ে যায়, কাউকে খবর দেয় নাই আমিরের মুআবিয়া ইন্তেকাল করেছে। যখন আড়াই মাস হয়ে যায়, তোমার একটা মন্ত্রিপদের মধ্যে যুদ্ধ করলো, মারওয়ানকে সিরিয়াস মারবা, এবার তুমি ঘোষণা দিয়ে দাও আমিরের মুআবিয়া ইন্তেকাল করেছে। লোকজন তোমার আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, যদি বায়াত গ্রহণ না করে তাহলে জোর জবরদস্তি করে কিন্তু বায়াত নিয়ে নিবে। এরকম নাউজুবিল্লাহ। তারপরে ভাইরা আমার একটা মারওয়ান এবার মস্তুর দাঁড়াইয়া এবার ভাষণ দিয়েছে, ইয়া মাশাআল ইনসান, ও মানুষেরা, আমিরের মুআবিয়া ইন্তেকাল হয়ে গেছে, উনার সন্তানরা রাষ্ট্র বসাইয়া গেছে, উনার হাতে বায়াত গ্রহণ করতে হবে। অনেকটা মধ্যে এবার মক্কার মধ্যে হুকুম শুরু হয়ে গেছে, না না না, কখনো আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। যেই সময় নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্যমান আছে, ওই সময় আমরা ইয়াজিদের মানতে পারি না, না জীবন দিতে পারি, কখনো মানতে পারি না। অনেকটা মধ্যে আমার ভাই ভাইরা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, মারওয়ান, ও মারওয়ান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা রাখে, আমরা কখনো ইয়াজিদের মানতে পারি না। অনেকটা মধ্যে মারওয়ানের ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ইয়াজিদ কোন সাহসে রাষ্ট্রের মধ্যে বসবে, এটা আমাকে দেখতে হবে। মারওয়ানের ভাইরা ওইদিকে ইয়াজিদ কুফারের গভর্নর নিযুক্ত করেছেন, তার নাম হলো নু'মান ইবনে বশীর। উনি একজন সাহাবী ছিলেন, নু'মান ইবনে বশীর তুর্কি সাহাবী। এবার একটা মুহূর্তে ইয়াজিদ কুফারের গভর্নর নিযুক্ত করেছেন নু'মান ইবনে বশীরকে। নিযুক্ত করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আমি এবার চলে যাইব দামেস্কের মধ্যে। ইয়াজিদকে জিজ্ঞেস করলেন, কেন সে জবরদস্তি করে রাষ্ট্রের মধ্যে বসে গেল? আমার ভাইয়ের ভাইরা এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার লোকেরা হাজার হাজার সিটি ফেলে হুসাইন, আপনি আমাদের কুফার মধ্যে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনি তাড়াতাড়ি আমাদের কুফার মধ্যে আসেন। আমার ভাইয়ের ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিটির ভিতরে টুকরার ভিতরে রেখে যায়, সিটি কোনো জবাব দেয় না। যখন হাজার হাজার সিটি আসে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষমেশ এবার না পারতে এবার উনি কুফার থেকে রওনা হয়ে যাবেন। অনেকটা মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কার মধ্যে যাইয়া উনি উমরা করলেন। মক্কার মধ্যে উনি রমজান মধ্যে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওখানে নাজি আমি এখন কুফার থেকে রওনা হচ্ছি। আল্লাহর নবীর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী কেমন মহব্বত করতেন। আল্লাহর নবীর সাথে রাহমাতুল্লাহ হুসাইন এবং হাসানকে জীবনে কখনো কষ্ট দিতেন না। নবীজি বলেন, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, আল্লাহর নবী বলেন, হুসাইন মিন্নি, হুসাইন হলো আমার, আনা মিন হুসাইন, আমি হলাম হুসাইনের। আল্লাহর নবী শুনে বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন হলো আমার, আমি হলাম হুসাইনের। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান। আল্লাহর নবী বলেন, ফাতিমা তুযমাতুন মিন্নি, ফাতিমা হলো আমার শরীরের একটা অংশ। যদি তোমরা খবর ফাতিমার কষ্ট দাও, মনে করলাম নবীর কষ্ট দিলাম। মানে মনে ভাইরা বিমোহিত করো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার তোমরা করিয়া এবার যেই মাত্র রওনা হয়ে যাবেন, এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইবনে
সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য হলো যে আমি তারা বুঝাই যুদ্ধ করার জন্য উচ্চিত, তখন উনি তরবারি নিয়ে যাইতেন, উনি তীর নিয়ে যাইতেন, তো খালি হাতে 80 থেকে 82 আহ্বায়ক সদস্য, এর মধ্যে বাচ্চা এবং মহিলার সংখ্যা বেশি, ছোট্ট বাচ্চা এবং মহিলার সংখ্যা বেশি, 80 থেকে 82 জন আহ্বায়কের সদস্য মিলা আল্লাহ মুসলিম রাদিয়াল্লাহু আনহু এবার কুফার ময়দানে রওনা হয়ে গেলেন। যখন চূড়ান্ত কিন্তু তীর যে কারবালার মধ্যে এর থেকে সামান্য দূরত্ব দিয়া উনি কিনা জাকাত এবং ভাই মুসলিমকে আগে উনাকে দিয়া একটা খবর বাড়াই দিল, তুমি যাও যাইলে দেখো ওই জায়গায় লোকেরা কি সত্যি আমার চায় নাকি তারা আমার সাথে গাদ্দারি করবে। এবার মুসলিমকে আগে এবার কুফার মধ্যে দিয়া তাদের অবস্থা দেখলেন ওই ভালো তারা হুসাইনকে চায়, তারা হুসাইনকে বায়াত করবে। ওটা মধ্যে মুসলিমকে আগে উনি একটা সিদ্ধান্ত নিলেন, হুসাইন আপনাকে তারা চায়, আপনার হাতে তারা বায়াত করবে, আপনি আসতে পারবেন, বাধা নেই। আমার মায়ের ভাইরা, এই কিন্তু মুনাফিক তাদের অন্তরের মধ্যে বিশ্বাস কিনা দিলা, মুসলমানদের মধ্যে মুসলমানদের মুসলমান আছে, তাদের মধ্যে মুনাফিক সব আছে। মুনাফিকরা ভিতরের মধ্যে মুনাফিক নিয়ে বসে থাকে, কিন্তু মুখ দিয়ে আবার আচরণ করে যেরকম ঠিক কিনা, মুখ দিয়ে আবার আচরণ করে কিন্তু অন্তরের মধ্যে থাকে মুসলিম। আমার মায়ের ভাইরা, ওই যে নবীজির জমানা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির সাথে মুখ দিয়ে ভালো আচরণ করতো, মুখ দিয়ে রাজি আছে কিন্তু অন্তরের মধ্যে মুসলিম আচরণ করতো। আল্লাহ নবী
দোয়া করবেন, আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি শাহাদাতের জন্য কবুল করে নিয়েছো। আমার পরের ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত ও ইবাদত বন্দেগী করিয়া এবার ফজরের টাইমে এবার ঘোষণা দিলেন, এবার বয়ান দিয়েছেন, ইয়া মাশাআল ইনসান, ও মানুষেরা, আমি জানি তোমরা আমার সাথে যুদ্ধ করবা, তোমরা জানোই আমি কে, তোমরা তো আমার সম্মান জানো না। আল্লাহ নবী বিশ্বকে আমার কতটুকু মহব্বত করতে, যে নবী আমার জীবনে কখনো কষ্ট দেননি, আমার নানা আখরি সময় পয়গম্বর আমার এত মহব্বত করতো, আর তোমরা আমার মারার জন্য আজকে আমার দিকে তীর তরবারি নিয়ে আসতে আছো, তোমরা তো মুসলমান, তাহলে আজকে তোমরা হক বাতিল নির্ণয় করবা, আমি হক হক আর তোমরা ধরে বাতিল, আমি তোমাদেরকে কিছু করবো না। আমার পায়ের ভাইরা এবার একটা মুহূর্তে নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার অসহায়ের মতো মজলুমের মতো এবার তাবু থেকে বের হয়ে গেলেন। এবার সমাজ ফিউশন কাজটা কয়, এর লোকের একটা কাজ করো, এবার হুসাইনের উপর আঘাত শুরু করে দিলে, কোন নাউজুবিল্লাহ। এবার কারবালার ময়দানে কোনো সাহাবী এবার পিছন থেকে কল্লা দিয়ে তাকায় আছে, কিচ্ছু করার কোনো সাহস নাই। আর কিছু মুনাফিক মার্কা মুসলমান এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তরবারি ধরেছে। এবার একটা মুহূর্তে এমন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এবার মুহূর্তের মধ্যে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের ৮২ মধ্য থেকে ৭০ জন শাহাদাতের পেয়ালা পান করে। আর ওইদিকে পৃথিবীর মধ্য থেকে ইয়াজিদের বাহিনীর মধ্য থেকে ৮০ জন যারা তারা হত্যা হয়ে যায়, এবার ৮০ জন মারা যায়। এবার একটা মুহূর্তে সামান্য সময়ের জন্য যুদ্ধ এবার বিরতি থাকলো। আল্লাহ নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির জন্য কাতর হয়ে যায়। এবার পানি পানি বলে তাবুর ময়দানে নিয়ে চলে যায়। এবার তাবুর মধ্যে দেখে যে কোনো পানি নাই, ওই লম্বা রাস্তা সফর করার কারণে সব পানি শেষ হয়ে গেছে। এবার পানি নাই পানি নাই, এবার পানি পানি বইয়া বইয়া ফুরাত নদীর তীরের দিকে চলে যায়। আল্লাহ নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ফুরাত নদীর তীরের দিকে চলে যায়, এবার বিদ্রোহীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। আল্লাহ নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করিয়া করিয়া এবার বিদ্রোহীদেরকে মারিয়া মারিয়া ফুরাত নদীর কিনারে যাইয়া অঞ্জলি বইয়া এক মুষ্টি পানি মুখের মধ্যে দিয়েছেন। কিন্তু একটা মুনাফিক হুসাইনের গলার মধ্যে তীর নিক্ষেপ করেছে। এবার গলার মধ্যে তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই পানি মুখ থেকে জমিনের মধ্যে পড়ে যায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্না করে আর আকাশের মালিকের দিকে ডাকতে রব্বুল আলামিন, কত বেঈমান কাফির ফুরাত নদীর পানি খায়, কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামান্য এক ফুটা পানি পান করতে পারলো না। তোমার কাছে বিচার দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে বিচার চাই। আমার মনের ভাইয়েরা এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাত নদীর তীর থেকে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার কেমন করে যুদ্ধ শুরু হয়ে যায়। এবার যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হয়ে যায়। ওই পাষণ্ড কুলাঙ্গার সেনার হুসাইনের উপরে এমন আঘাত করে তার আঘাত সহ্য করতে না পাইয়া নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহটা জমিনের মধ্যে পড়ে যায়। আমার পানের ভাইয়েরা এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার ইন্তেকাল হয়ে গেল। এমন একটা মুহূর্তে সীমান্তের জনসন এই কুলাঙ্গারটা নবীর নাতি হুসাইনের কল্লারে খণ্ডিত করছে, দেহ থেকে কল্লা রাখলাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়, এই লো তোমার দুশমন হুসাইনের কল্লা তোমার সামনে হাজির করলাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি নিয়ে হুসাইনের মুখের মধ্যে এরকম ভাবে দাঁতের মধ্যে পুঁচা দেওয়ার কাজের জন্য মজা শিখছো, বেশি বাড়াবাড়ি করার জন্য মজা শিখছো। তোমার বাবা আলী আমার একজন কুমারে হত্যা করে দিলেন, যার কাছে প্রতিশোধ নিলাম, এই মুখের মধ্যে পুঁচা দেয়। তখন একজন সাহাবী যার নাম হলো নোমান ইবনে বশীর ডাকতে কয়, রে কুলাঙ্গার যার সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি 1000 বার লক্ষবার তাকায় দেখেছি এই মুখের মধ্যে টুটে মধ্যে আল্লাহর নবী হুসাইনের চুম্বন করতে দিল, সুবহানাল্লাহ। আমার পদের বাবা এবার এই কল্লা নিয়া যেই মাত্র ইয়াজিদের সামনে হাজির হয়ে যায়, ইয়াজিদ এই কল্লা দেখিয়া হুসাইনের মাথা না দেখিয়া অনেক দুঃখ করেছে। আর ডাক থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো
সে রাজ্যের মধ্যে বসে যাওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে তারে বুঝানি, কিন্তু সেইটাকে ভিত্তি করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে করে একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখে, অর্থাৎ এই মাসের 10 তারিখে। এই মাসের 10 তারিখে যে ঘটনাটা ঘটে ওইটা কিন্তু আজকে আমরা অভিশাপ দিই যে হুসাইনের ইন্তেকালটা মুহররমের 10 তারিখে হইল, এই জন্য আমরা এই দিনটা আমরা অভিশাপ দিই। এই জন্য এই দিন অভিশাপ দেওয়ার কোনো দরকার নাই। আবার লক্ষ্য করেছে হুসাইনের ইন্তেকাল হওয়ার কারণে এই মাসের পর্যন্ত আছে, আসলে এটা কোনো বিষয় না। এই মাসের পর্যন্ত আগ থেকে এই মাসের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই যে আরবি মাসকে নির্ণয় করেছেন আসমান সৃষ্টি করার আগ থেকে, তাহলে আমাদের তখন শিক্ষণীয় বিষয় হলো আমরা সারা বছর আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরা ইয়াজিদের গাড়ি পাবি, ইয়াজিদের গাড়ি দেওয়া তুমি কিছু বলা যাবে না, কারণ ইয়াজিদের নাম তো রাখেনি, কারণ ইয়াজিদে মৃত্যু করিয়া এই এত বড় একটা যে ঘটনা ঘটলো। আবার এই যে সীমার নাম তো রাখেনি, রাখে না। সারা জিন্দিগি মানুষের সীমা পেরে দিতে ইয়াজিদের কখন গাড়ি দেবে না। যদি ইয়াজিদ যদি মনে করে তওবা করে ফেলে তাহলে তো সে পাপমুক্ত হয়ে যাবে। যেহেতু ইয়াজিদ সরাসরি হত্যা করে না, যেহেতু একটা ইয়াজিদকে মৃত্যু করিয়া আরেকজন হত্যা করে তার একটা প্রতিশোধ কেমন নিল, এই জন্য ইয়াজিদ আমরা কোনোদিন গাড়ি দিতাম নাই। যদি সে মনে তওবা করে ফেলে তাহলে ইয়াজিদ হলো আমিরুল মুমিনিন, একজন কাফির ওহি, একজন জলিল পদের সাহাবী ছিলেন। এই যে মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়, এই আশুরা পূজা আমরা রাখি। আশুরা পূজা হয় না দুইটা, নবীজি বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তো বলে রমজান মাসের পরে শ্রেষ্ঠ হইল আল্লাহর মাস মুহররম। রমজান মাসের রোজা তো ফরজ, আর মুহররমের রোজা কিন্তু যখন নবীজি মদিনার মধ্যে তাশরীফ ছিলেন তখন মুহররম রোজা উম্মত মুহাম্মদের উপর ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা ফরজ থাকে নাই, বরং এটা নফল হয়ে গেছে। এটা বোঝা গেল আশুরার রোজা আমাদের জন্য নফল, আশুরার রোজা পরেটা দুইটা। মুহররমের 9 তারিখ 10 তারিখ আমরা রোজা রাখবো দুই দিন, অথবা 10 তারিখ 11 তারিখ, অর্থাৎ 10 তারিখের সেটা আগের দিন মিলাই এবং আবার 10 তারিখের সেটা পরের দিন মিলাই আমরা দুইটা রোজা রাখবো। দুইটা রোজা রাখলে কিতা হয় দেখো, আল্লাহ বলেন আমি ধারণা করি, আমি আশা রাখি আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এটা বোঝা গেল এই যে আমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়। আমরা এই মুহররমের ভিতরে রোজা রাখবো। আজকে মনে হয় 5 তারিখ মনে হয়, আজকে 5 তারিখ মুহররম মাসে, যদি আজকে 5 তারিখ হয়ে থাকে তাহলে বুধবার রাখবো আমাদের 10 তারিখ, আমরা মঙ্গলবার বুধবার রোজা রাখবো, অথবা বুধবার বৃহস্পতিবার দুই দিন আমরা রোজা রাখবো। এর কোনো যদি রোজা রাখতে চান তাই সম্বন্ধে কারো যদি মন থাকে শরীর করতে পারে আইডিয়া যদি হয়তো আজকে 5 তারিখ করা হয়, তবে প্রায় সে হইব ইনশাআল্লাহ যে আজকে 5 তারিখ, তাহলে আমরা আগামী মঙ্গলবার বুধবার রোজা রাখবো, অথবা বুধবার বৃহস্পতিবার আমরা আশুরা রোজা রাখবো। আল্লাহ তাআলা রোজা রাখবো না মারাজ হাজির এই আশুরা দিনের বড় বড় ঘটনা ঘটেছে। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখো দেহাত তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্দর আমরা কিছু ছোট করে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। আলহামদুলিল্লাহিল্লাযী وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين ولك الجنة المشركون يا الله সারা জিন্দেগি গুনাহ জামাতায় ভাইয়া يا الله স্বামীর বেশে ভিখারির বেশে সাইদের বেশে
জীবনের